বর্তমান তো সেটাই দেখা যাচ্ছে। আপনাদের মসজিদ কত সুন্দর মসজিদ, বাংলাদেশে কত সুন্দর সুন্দর মসজিদ আছে, কিন্তু মানুষের ইমান কি কাঁচা। মানুষ নামাজ পড়তে আসে না, সেটাকে কিয়ামতের আলামত বলা হয়। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দেখা যায় আসরের মধ্যে কিংবা সর্বোচ্চ 5 জন মুসল্লি হয়। এখান থেকে বোঝা যায় কিয়ামতের আলামত সংযুক্ত হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে মানুষ দান সৎকার করা, যাকাত এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যাকাত দেওয়াটা মানুষ মনে করবে এটা ঋণ হয়ে যাচ্ছে, আমাদের উপর জুলুম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কিয়ামতের ছোট আলামত। এবং মানুষ দুনিয়ার বুকে পড়ে যাবে, মানুষ গরু বাছুর ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকবে, জ্ঞান কামাই নিয়ে ব্যস্ত থাকবে। তো বর্তমান দৃষ্টিপাত করলে দেখা যায় মানুষ এইগুলো নিয়ে ব্যস্ত আছে, মানুষ গরু নিয়ে ব্যস্ত আছে, মানুষ তার জ্ঞান কামাই নিয়ে ব্যস্ত আছে। সেখান থেকে দূরে যাচ্ছে আমাদের আলামত, ছোট ছোট আলামত ঘটে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হচ্ছে ছোট আলামত, আর একটা হচ্ছে বড় আলামত। সেটা হচ্ছে দাজ্জালের আবির্ভাব। সেটা কি? দাজ্জালের আবির্ভাব। কিয়ামতের পূর্বে মহান আল্লাহ রব্বুল আলামিন দাজ্জালকে পৃথিবীতে প্রেরণ করবেন। সেই দাজ্জাল এমন ফিতনাবাজ হবেন, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বুকে যা কিছু সৃষ্টি করেছে, জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছে, এই দাজ্জালের মতো কোনো মানুষ কোন মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন এই দাজ্জালকে অনেক ক্ষমতা দিবেন, অনেক শক্তি দিবেন। সেই দাজ্জাল আসিয়া নিজেকে খোদা বলে দাবি করবে। নাউজুবিল্লাহ, কি বলে দাবি করবে? খোদা বলে দাবি করবে। তার কবরে লেখা থাকবে কাফের, কাফার। কি লেখা থাকবে? কাফের। তো সেই আসিয়া মুমিনদেরকে বলবে আমি তোমাদের খোদা, আমাকে খোদা বলে দাবি করো। তো যারা প্রকৃত অর্থে মুমিন, যারা আল্লাহ তাআলার পথে চলে, যারা ঈমান এনেছে, যারা আল্লাহ রব্বুল আলামিন এক বলে বিশ্বাস করেছে, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত মুমিনগণ বলবেন না না, তুই কখনো আমাদের খোদা হতে পারিস না, তুই হচ্ছে ভণ্ড দাজ্জাল। মহান আল্লাহ রব্বুল আলামিনের পথ থেকে সরানোর জন্য, আমাদের ঈমান হারার জন্য তুই তোর যথার্থ পরিমাণ চেষ্টা করিয়া আমাদের ঈমান কেড়ে নেওয়ার জন্য তুই চেষ্টা করেছিস। কিন্তু কিছু কিছু মানুষ, যাদের ঈমান দুর্বল, যারা মুশরিক কাফের, ওই সমস্ত মানুষ দাজ্জালের ফিতনা হয়ে যাবে, তারা দাজ্জালকে অনুসরণ করতে শুরু করবে। মহান আল্লাহ রব্বুল আলামিন দাজ্জালকে এমন শক্তি দিবেন, সেই দাজ্জাল আসিয়া একজন মানুষকে হত্যা করে ফেলবে, এবং হত্যা করার সাথে সাথে একজন মানুষকে সে জীবিত করতে পারবে, এমন শক্তি আল্লাহ তাআলা তাকে দিবেন। এই অবস্থা দেখিয়া অনেক মানুষ মনে করবে অবশ্যই তুমি আমাদের খোদা, কারণ তুমি একজন মানুষকে হত্যা করে ফেলছো, হত্যা করার পরেও তুমি আবার এই মানুষকে জীবিত করে ফেলছো। তার মানে বোঝা যায় তোমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের এমন শক্তি রয়েছে। হায়াতের মধ্যে একমাত্র আল্লাহ তাআলা, কাকে কখন মৃত্যুবরণ করাবেন এটা একমাত্র আল্লাহ তাআলা। আবার কাউকে জন্ম দিবে, কাউকে ভালো করবে, ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। তো আপনি যে একজন মানুষকে হত্যা করেছেন, সাথে সাথে সেই হত্যা ব্যক্তিকে আপনি আবার জীবিত করেছেন, এই জন্য আমরা আপনাকে খোদা বলে বিশ্বাস করেছি। নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা তাকে এই শক্তিটা দিবেন, এবং তার এক হাতে থাকবে জান্নাত, অপর হাতে থাকবে জাহান্নাম। এক হাতে থাকবে আগুন, অপর হাতে থাকবে বাগান। তো যারা বলবে আমাদের খোদা হচ্ছে দাজ্জাল,
কুদরতিভাবে এই বাগানটাকে জাহান্নাম বলে পৃথক করবে। তো এই জন্য সম্মানিত মুসলমান কারাম, দাজ্জালের